নির্ধারিত হয় না বা হবে না, এটা আমরা জেনে গেছি। এই রিয়েলিটি আমাদের এখন মেনে নিয়ে আমরা নিজেরাও তো এতে অংশ নিয়েছি। এটা তো নাথিং টু হাইড যে আমরা নিজেরাও তো এই ধরনের এই যে কমার্শিয়ালাইজেশন, এই যে বাণিজ্যিকায়ন, এই ক্রিকেটে তো আমরা খেলেছি। ফলে এখন হঠাৎ করে আমরা মানে বিপ্লব করলেও সেই বিপ্লবেরও আপনার ধাপ থাকবে। আমরা এখন মনে করেন যে আইসিসি একজন আমাদের বলছিল, মিডিয়া ম্যানেজার ফান করে, যে তোমাদের বাংলাদেশের সবার সঙ্গে কিন্তু তোমাদের সমস্যা, যে তুমি ইন্ডিয়ার সঙ্গে সমস্যা, ইন্ডিয়ার দিক নাই, পাকিস্তানের সঙ্গে সমস্যা, পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ করেছে, ইংল্যান্ডের সঙ্গে সমস্যা, ইংল্যান্ড তোমাদের ডাকে না, তো মানে তোমরা কি করবে? আমি বলছি আমরা তো আমাদের দৃষ্টি দেখছি, কিন্তু ক্রিকেট বিশ্বেও তো দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে যে বাংলাদেশের সবার সঙ্গে প্রবলেম, বা এট দ্য সেম টাইম মনে করেন যে আম্পায়ারিং ডিসিশন নিয়ে আপনি যদি ভাবেন ক্রিকেট খেলার সৌন্দর্যের এটাও একটা, যে আম্পায়ারিং ডিসিশন আপনাকে মানতে হবে। আপনি কিন্তু ফুটবলের দিকে রেফারিকে ধাক্কা দেওয়া যায়, মানে এটা কিন্তু এলাও করে, কালচারটা এলাও করে, ক্রিকেট কিন্তু এলাও করে না কিন্তু আম্পায়ার দিকে যাবে। আমি বলছি যে আম্পায়ারের শক্তি জায়গাটা, কিন্তু এট দ্য সেম টাইম আম্পায়ার নিশ্চয়ই, কিন্তু আম্পায়ারিং ঘটনার কারণে যে একটা আইপিএস সভাপতি পদত্যাগ করে ফেলেন, এটা কিন্তু মানে আনবিলিভেবল। মানে ক্রিকেট আমাদের জন্য খুবই ভালো ক্যাম্পেইন হয়েছে বলে, কিন্তু ক্রিকেট কালচার এর হেরিটেজের যে জায়গা, তার সঙ্গে এটা যায় না। কিছু কিছু জায়গায় আমি যেটা বললাম যে মানুষের আবেগ ঠিকই আছে, ওই ম্যাচে বাংলাদেশের মধ্যে ইনজাস্টিস করা আছে, মানুষ প্রতিবাদ করবে, আমি কি করবো? আমি মানুষের প্রতিবাদের সঙ্গে থাকবো, আমার জায়গাতে রেসপন্সিবিলিটি অফ প্লে করবো। সেই জায়গায় আমি মনে করি ইট শুড বি রিভার্স। আমাদের বোর্ডের সভাপতি কিন্তু যে যা বলেছেন আমি মনে করি অনেক রিজনেবল। বরং এটা যদি আইসিসি সভাপতি বলতেন, এবং আইসিসি সভাপতি যেটা বলেছেন সেটা যদি আমাদের বোর্ডের সভাপতি বলতেন, আমার কাছে মনে হয় তখন দুই দিক হতো, যে আমরা আমাদের শক্তি দেখালাম, আবার আইসিসি সভাপতি জানালেন যে আমি বাংলাদেশের লোক, আইসিসির কাছ থেকে আমি অনিরাপত্তা দেখলাম। হয়তো আমার কাছে মনে এরকম হতে পারতো, কিছু কিছু জায়গায় একটু ওভার প্লেইং হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। বাট তারপরও বটম লাইন ইজ দ্যাট, যে কামাল ভাই পদত্যাগ করলেন, করে আমরা যে মেসেজ দিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা এমনও হতে পারে এটার মাধ্যমে আসলে আমি যে লাইনটা বললাম সেই লাইনে যদি শুদ্ধিকরণের একটা তখন মুস্তফা কামাল উঠবি যে পাইনিয়ার, এটা হতে পারে। কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, শুধু আবেগে ভেসে দেশের স্লোগান দিয়ে এগুলো আসলে কারো যায় আসে না, এগুলো আমরা আমাদের ভেন্টিলেশন করতে পারি। একই সঙ্গে ওই আমাদের নির্দিষ্ট মানুষের তালের সঙ্গে, মানে ফেসবুকে লোক জিজ্ঞাসা করছে বলে আমি হাওয়া দিলাম, তাতে হবে না। তাদেরকে তাদের কাজটা করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা অন্যরকম। তাদের কি করতে হবে? ওই ইমোশনাল জায়গায় থাকতে হবে, ওটাকে রেসপেক্ট করতে হবে। একই সঙ্গে এই ইমোশনাল মানুষগুলো আলটিমেটলি যেন বঞ্চিত না হয়, এই ইমোশনাল মানুষগুলো কেন ইমোশন দেখায়? ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, বাংলাদেশের ভালোর জন্য। আলটিমেটলি যেন এমন কিছু না হয় যেটা বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়, এটা তাদেরকে এনশিওর করতে হবে বাই ডুইং ডিপ্লোম্যাটিক ওয়ার্ক। এবং সেই ডিপ্লোম্যাটিক ওয়ার্কে অনেকগুলো লাইন আছে, গ্লোবাল ডিপ্লোমেসি, যেটা সাবির হোসেন আজকে বললেন, আমরা যেমন এখনো বলি, কেন বলি? কারণ তারা গ্লোবাল ডিপ্লোমেসি, ক্রিকেট ডিপ্লোমেসি লাইনটা বুঝেছিলেন। সেই লাইনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদের এখানে লোক আছে যারা বুঝে জানে, ফলে এই জায়গাগুলো এক্সারসাইজ করতে হবে। নো হারমিনেট, এটা কোনো এখনকার ক্রিকেট যেভাবে চলছে তাতে আপনার সার্ভাইভ করতে হলে এই ডিপ্লোমেসি, এই কায়দা, এটাই করতে হবে। বাট আমি যেটা বললাম, আমি যেভাবে ক্রিকেটকে দেখি, যেভাবে দেখতে চাই, সেই ক্রিকেটের সঙ্গে এই ক্রিকেটের অনেক তফাৎ। এই ক্রিকেট আসলে যদি আপনি মানি ড্রাইভিং ক্রিকেট করেন, তাহলে আপনি দ্রাবিড়ের সৌন্দর্য পাবেন না, সোবার্তের সৌন্দর্য পাবেন না, গাভাস্কার পাবেন না, টেন্ডুলকার পাবেন না। খেলা বদলে গেছে, খেলা হবে, এবং তার ফল এটাই হবে। সেখানে যদি আমরা মুক্তি পাই, হয়তো পাইলাম, না হলে কিন্তু এইভাবে আজকে কামাল পড়তে করেছেন, কালকে আরেকজন করবে, কালকে এই চলতে থাকবে। হ্যাঁ, আমি ওনার কথা সূত্র ধরে একটা কথা বলতে চাই, যে মামুন ভাই একটু আগে বলতেছিল যে এখন আমাদের ক্রিকেট কূটনীতির সময় এসছে, আমাদের আরো ভালো করে। এই যে আমাদের কিন্তু এখন একটা জায়গা আসছে, আপনি জানেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের অত্যন্ত বা মেধা সম্পন্ন, যিনি দীর্ঘদিন যাবৎ সিও পদে দায়িত্ব পালন করেছেন, আমাদের সৈয়দ আশরাফুল হক, উনি কিন্তু বাংলাদেশের জাতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন, এবং ক্রিকেট মেধায় সে অত্যন্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন ক্রিকেট ব্যক্তিত্ব। সারা বিশ্বের আইসিসি, এসিসির চিফ এক্সিকিউটিভ হিসেবে সারা বিশ্বের তাবৎ ক্রিকেট কর্মকর্তা থেকে শুরু করে, খেলোয়াড় থেকে শুরু করে সবার সঙ্গে তার কিন্তু একটা ভালো লিয়াজ আছে। আমি মনে করি তাকে এই মুহূর্তে, যেহেতু এটা ডিজলভ হয়ে গেছে, আমি মনে করি তাকে এই ক্রিকেট কূটনীতির ক্ষেত্রে এই যে বাংলাদেশের যে অবস্থান, এই সারা বিশ্বের যে বাংলাদেশের অবস্থানটাকে তুলে ধরা, আমাদের যে আরো বেশি বেশি করে সফরে যাওয়া উচিত, আরো বেশি বেশি করে ক্রিকেট খেলা উচিত, আমার মনে হয় এই জায়গাটাতে আমরা আশরাফুল হক ভাইকে কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আমরা যদি সেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্রিকেট এখন যে অবস্থা তাদের কিন্তু এগিয়ে যাবো। কারণ এখন যিনি সিই হিসেবে দায়িত্ব পালন করেছেন, ওনার পালন করছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। উনি বয়সে তরুণ, সামনে অবশ্যই উনি ভালো করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট সারা বিশ্বের ক্রিকেট যে যোগাযোগের যে একটা ব্যাপার, তার মধ্যে সেটা এখনো তৈরি হয়নি। আমি মনে করি উপদেষ্টা পরিচয় হোক, যে কোনো পরিচয় হোক, আমাদের ইমিডিয়েটলি, যেহেতু এসিসি রিজলভ হয়ে গেছে, আমাদের আশরাফুল ভাইকে এই ব্যাপারে অনুরোধ করা উচিত, তাকে অফার করা উচিত,
এবং উনি যাতে এই দায়িত্বগুলো যদি পালন করেন, তাহলে ক্রিকেট বিশ্বে কিন্তু আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো রোল প্লে করব। উনি যেটা বলেছেন সেটা আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি তো সেই বললাম, উনি হয়তো স্পেসিফিক্যালি নাম বলেছেন, আমি আসলে নামটা বলতে চাই না। পাঁচটা বলে ইম্পর্টেন্ট হতে পারেন, সাবির হোসেন চৌধুরী হতে পারেন, মুস্তফা কামাল গেছেন, তিনি হতে পারেন, আরো অনেক লোক আছে, অনেক রকম। আমি বলছি যে সবাই মিলে যে ঝাঁপাই করতে হবে তা না, কিন্তু জিনিসটার দিকে নজর রাখতে হবে। কারণ আমাদের যেহেতু আমাদের জিনিস নিয়ে থাকলে কিন্তু হবে না। আমাদের ক্রিকেটের প্রস্তুতিগুলো যেমন চালিয়ে নিতে হবে, ঠিক তেমনি এই বিষয়গুলো কিন্তু ডিল করতে হবে। আমাদের প্রবলেমটা কি মন্দ জানেন, আমরা যখন একটা বিষয় নিয়ে পড়ে থাকি তখন বাকিটা নিয়ে যদি হয় তাহলে কিন্তু পাকিস্তান সফরে এটা তো আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, এটা তো শুধু ক্রিকেট না, এটা জাতীয় ক্রিকেট। যখন যা আছে তখন আমরা আমার যেটা পয়েন্ট এটা বলি যে বাংলাদেশের ক্রিকেটকে আমাদের, আমি শুধু বলছি যে আমরা যা করেছি আমাদের সিদ্ধান্ত, এটা নৈতিকভাবে ভালো মেসেজ দেওয়া গেছে, আমাদের প্রতিবাদী কণ্ঠটা জানানো গেছে। কিন্তু আফটার ইফেক্ট কি হতে পারে এটা ভেবে এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুতি অনুযায়ী কাজ করতে হবে। কাজ করার সুযোগ আছে, দক্ষতা আছে। যদি আমরা সেটা করতে পারি, আমাদের ক্রিকেট যদি এফেক্টেড না হয় তাহলে তো এটা একটা বিগ থিং হিসেবে কাজ করবে। কিন্তু এরপরে যদি ক্রিকেট এফেক্টেড হয় তাহলে 6 মাস পর আমরা যারা এখন বলছি মুস্তাফার সাথে কাজ করেছেন, তারা সবাই মুস্তাফাকে বলবে যে উনি অন্যায় করেছেন। সেই জায়গায় যেন এই লোকটা পদত্যাগ না যায়, আমি চাই এটা সম্মানিত হয়। পাশাপাশি আমি একটা আশা করবো যে পাকিস্তান দল যেহেতু আসছে, আমাদের এই সময়টাতে যে দল নিয়ে আসছে সেই দলের তুলনায় আমাদের যদি মানসিক অবস্থা দেখেন তাহলে আমরা উপরে আছি। আমি বলছি না রেটিং আমরা তাদের থেকে উপরে, এবং আমাদের দেশে যেহেতু খেলতে আসছে আমরা আশা করবো আমাদের ক্রিকেট দল তাদের দেশে, এবং আমাদের দল যেরকম অবস্থায় আছে আমরা যদি এটা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ পাকিস্তানের সঙ্গে আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড দেখা যাবে যে মাঠের বাইরে যাই ঘটুক, মাঠের ক্রিকেটে আমরা ভালো। এবং আমরা আশা করবো আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।